যদি ভালো মেয়ে বিবাহ করো তো তোমার সন্তান সন্ততি যেগুলো আসবে পৃথিবীতে ওরাও ভালো হবে, নচেত ভালো হবে না। So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughter. তুমি যখন বউ খুঁজছো তখন শুধু একজন বউ খুঁজো না, তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মা খুঁজছো। সুতরাং তুমি যখন একজন ভালো মা খুঁজবা, যখন বউ খুঁজবা, তখন একটা ভালো বউ খুঁজো, ইমানদারিনী, পরহেজগারিনী। এই জন্য বিশ্বনবী বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিজাতিদ দীন। A woman is four things. A woman is married for four things. একজন মেয়েকে বিবাহ করা হয় তার চারটি জিনিস দেখে। একটা মহিলাকে তার চারটি জিনিস দেখে বিবাহ করা হয়। নাম্বার ওয়ান, হার ওয়েলথ, তার ধনসম্পদ দেখে, যে তার ধনসম্পদ আছে কিনা, সে টাকা পয়সা ওলা কিনা, তার বাবার অনেক সম্পত্তি আছে কিনা, এরকম দেখে না কি ভাইজান? যারা গার্জিয়ান রয়েছে, কি যৌতুক নেওয়ার জন্য যে অনেকগুলি টাকা আছে, একটা বড় মার্সিডিজ কার দেবে, 4 চাকা গাড়ি দেবে, একটা ভালো বাইক দেবে, এই জন্য না। আমার ভাইরা, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড ফ্রেন্ডস, আই হোল্ড ইউর হ্যান্ড, প্লিজ ডোন্ট টেক ডাউরি। আমার ভাইরা, গার্জিয়ান যারা রয়েছেন, প্লিজ যৌতুক নিয়েন না। ইটস ক্লিয়ারলি হারাম, এটা প্রকাশ্য হারাম। এটা যদি আপনি নেন, এই টাকার চাল কিনে খেয়ে আপনার ইবাদত কবুল হবে না। খবরদার এটা নেবেন না। যৌতুক কোনো মতেই নেওয়া যাবে না। যারা এখানে গার্জিয়ান রয়েছেন, কোনো মতেই আপনার ছেলের জন্য যৌতুক নিয়েন না। যারা যুবক রয়েছে, তোমার যখন বিয়ে করবা, খবরদার যৌতুক নেবা না। তোমার উচিত যে তোমার শ্বশুর, তোমার শাশুড়ি তোমাকে একটা 18 বছরের 20 বছরের একটা মেয়েকে মানুষ করে দিচ্ছে। একজন সন্তান মানুষ করতে কত কষ্ট করতে হয়, একজন মাতা পিতা আপনাকে মানুষ করে দিচ্ছে সারা জীবনের জন্য। এটা চাইতে একটা গাড়ি বড় কোনো মতে হতে পারে না। আপনাকে তো সব উজাড় করে আপনাকে দিয়ে দিল, এর চাইতে আর কি দিবে আপনাকে? গাড়ি দিবে? খবরদার নিয়েন না। এরপরে বিশ্বনবী বলছেন, হার ফ্যামিলি স্ট্যাটাস। 2 নম্বর যেটা মানুষ দেখে সেটা হচ্ছে কি, তার বংশ পরিচয় দেখে, যে তার বংশ উচ্চ মর্যাদার কিনা। নাম্বার 3, হার বিউটি, তার সৌন্দর্য দেখে যে সে সুন্দরী কি সুন্দরী নয়। নাম্বার 4, হার রিলিজন, তার দিন দেখে যে সে দিনদারি কি দিনদারি নয়। এই জন্য বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, তোমরা দিনদারি মেয়েকে বিবাহ করো। আর যদি তোমরা দিনদারি মেয়েকে বিবাহ না করো, তাহলে তোমার হাত দুখানা মাটিতে মিশে যাক। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। আপনারা ঘুমিয়ে গেছেন? আরেকবার বলেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জেগে থাকেন। ভালো লাগছে না? তো যেটা বলতেছিলাম, যে মানুষ 4টি জিনিস দেখে বিবাহ করে। বিশ্বনবী বললেন যে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। দিনদারিতাকে যদি প্রাধান্য না দাও, তো তোমার হাত দুখানা ধুলায় মিশে যাক। এটা আল্লাহ পাকের নবীর বদদুয়া। আপনি যদি ইমানদারিনী মেয়েকে বৌমা না বানান, আপনার স্ত্রী না বানান, তাহলে আল্লাহ নবীর বদদুয়া রয়েছে আপনার উপরে। ফ্যামিলি কোনোদিন সুখী হতে পারে না। তো একজন প্রথমে ভালো সন্ততিকে ভালো করার জন্য একজন ভালো মায়ের দরকার রয়েছে। আমার ভাইয়েরা, এরপরে আপনি বিয়ে করে নিয়ে আসলেন একজন ভালো মেয়েকে। এরপরে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ও আমার রব, এখন আমরা বিয়ে করে নিয়ে আসলাম, এরপরে যে তুমি আমার জন্য যে সন্তান সন্ততিটা দিবা, যে মেয়ে যে ছেলেটা দিবা, ওই ছেলেটা যেন ভালো হয়। এইভাবে দোয়া করতে হবে রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন শিখাই দিলেন, ও বান্দা বান্দিরা এইভাবে দোয়া করো,
রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও আমাদের রব, আমাকে নিঃস্ব একা বানায়া ছেড়ে দিও না। তুমি হচ্ছে উত্তম উত্তরাধিকারী দানকারী, আমাকে নিঃস্ব নিঃসন্তান বানায়ও না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এরপরে রব্বুল আলামিন আরো দোয়া শিখাই দিলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা এইভাবে আমার কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাশ সালিহিন। ও আমার রব, তুমি আমাকে এমন একটা সন্তান দাও, এমন একটা সন্ততি দাও, যে সন্তান যে সন্ততি হবে নেক সলে ভালো হবে, এরকম একটা সন্তান আমাকে দাও। এইভাবে দোয়া করতে হবে আল্লাহর কাছে। যতদিন না হবে এভাবে আল্লাহর কাছে কন্টিনিউ দোয়া চালিয়ে যেতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াতে সাড়া দিলেন। এবার ছেলে হলো অথবা মেয়ে হলো, শুকরিয়া করবেন কার? না শুধু ছেলে হলে শুকরিয়া করবেন, মেয়ে হলে করবেন না, উভয়। কিন্তু আজকে আমাদের সমাজের কি পরিণতি! ছেলে হলে মহা খুশি, মেয়ে হলে মুখটা বেজার, মুখটা যেন বাংলা পাঁচের মতো হয়ে যায়। মেয়ে নাকি খুবই অসন্তুষ্ট হয়ে গেছে, মেয়ে হলেই মনটা খারাপ। কিন্তু ভাইজান, কেন মন খারাপ করা লাগবে না? এটা হচ্ছে জাহিলিয়াতের প্রথা। জাহিলিয়াতের যুগে যখন কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম হতো, তখন তাদের মুখটা খারাপ হয়ে যেত, মুখটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। সেরকম আজকে আমাদের যুগে জাহিলিয়াতের যুগ ফিরে এসছে। খবরদার, এমনটা করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। রব্বুল আলামিন বলেন, জাহিলিয়াতের যুগে যখন কোনো মানুষকে খবর দেওয়া হতো, হে অমুক, তোমার একজন মেয়ে হয়েছে, তোমার একটি মেয়ে হয়েছে, যখন এই খবর তাদেরকে দেওয়া হতো, তখন তাদের মুখটা মলিন হয়ে যেত, মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বিহি আয়ুমসিকু আলা হুনিন নাম ইয়াদুসসুহু ফিত তুরাব। রব্বুল আলামিন বলছেন, তারা কি করত? মেয়ে জন্ম হয়েছে তার জন্য তারা সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে চলতো, সমাজের কাছে মুখ দেখাতো না। লজ্জায় ঘৃণায় যে আমার একটা মেয়ে হয়েছে, আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, তার জন্য বাড়ি থেকে বেরোতো না। তারা সমাজের কাছ থেকে মুখ লুকিয়ে চলতো। আর তারা মনে মনে পরিকল্পনা করত যে আমরা এই অপমানের বোঝাটাকে সারা জীবন মাথায় বয়ে নিয়ে বেড়াবো, না একে কি করবো, মাটিতে পুঁতে ফেলবো। এরকম তারা পরিকল্পনা করতো যে এই মেয়েটা কি করা যায়, হয়ে গেছে, মেয়ে জন্ম হয়েছে, তখন কি করবে, কে মেরে ফেলে দেবো নাকি রেখে দেবো, এরকম তারা পরিকল্পনা করতো। আল্লাহ বলছেন, আলা শাআ মা ইয়াহকুমুন, তাদের পরিকল্পনা কতই না জঘন্য। মেয়ে জন্মটা হওয়াটাকে ওরা অপরাধ মনে করতো, লজ্জার ব্যাপার মনে করতো। ওইরকম আমাদের সমাজে হচ্ছে। ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলেন, জাহিলিয়াতের যুগে যখন কোনো মেয়ে জন্ম হতো, তাকে যদি বাঁচিয়ে রাখার ইচ্ছা হতো, তাহলে কি করতো, ওই মেয়েটাকে উলের জুব্বা পরিয়ে দিত, পরিয়ে দিয়ে উট ছাগল নিয়ে মাঠে ময়দানে পাঠিয়ে দিত যে তুই ওখানে থাক, আর বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। ওই মেয়েটা কি করত, মাঠে জঙ্গলে গিয়ে উটের ছাগলের গাছের ফল খেয়ে জীবনযাপন করতো, বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হতো না। কিন্তু যদি কোনো মেয়েকে মারার ইচ্ছা করতো যে না, একে রাখা যাবে না, একে জীবন দুনিয়া থেকে শেষ করে দেব, তাহলে যখন সে মোটামুটি 6 বছরের হতো, তখন ওই মেয়েটিকে কি করতো, নানা কলা কৌশলে তাকে জঙ্গলে নিয়ে যেত। মাকে এইভাবে বলতো, ও আমার বিবি, তুমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও, তাকে আমি তার নানি বাড়ি বেড়াতে নিয়ে যাব, তার কুটুম বাড়ি বেড়াতে নিয়ে যাবো। এইভাবে নানা কলা কৌশলে তার মায়ের কাছ থেকে নিয়ে যেত। মাঠে ময়দানে গিয়ে জঙ্গলে একটা গর্ত করতো, গর্ত করার পরে ওই গর্তের ভেতরে মেয়েটাকে ফেলে দিয়ে ওপরে মাটি বা পাথর চাপা দিয়ে দিত। এরকমভাবে দুনিয়া থেকে শেষ করে দিত জামানে জাহিলিয়াতের যুগে। আজকে আমাদের ওই রকম যুগ ফিরে এসছে যে মেয়ে সন্তান জন্ম নিলে মুখটা বেজার। কিন্তু আমার ভাইরা, বেজার হওয়া যাবে না। সর্বাবস্থায় মেয়ে হোক ছেলে হোক, শুকরিয়া করতে হবে আল্লাহ। কারণ মেয়েরা কোনো খারাপ জিনিস নয়, মেয়েরা হচ্ছে সবচাইতে ভালো,
ছেলেদের চাইতে ইসলামে মেয়েদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শুনবেন হাদিস, বিশ্বনবী বলেন, যেই ঘরে কন্যা সন্তান জন্ম হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা অবতরণ করে ওই ঘরবাসীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। আসসালামু আলাইকুম। আমাদের স্টেজে কিছু মাংস বেঁচে গেছে, যদি কেউ নিতে চান 150 টাকা কেজি করে দেবে। হ্যাঁ, রান্না মাংস আপনারা যে স্টেজে